আসসালামু আলাইকুম। স্লোগান দেওয়া না। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাংলাদেশ জাতীয় দলের আয়োজনে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সভাপতি, বাংলাদেশ জাতীয় দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দেশবরেণ্য শিক্ষাবিদ ডক্টর আব্দুল ওয়াহিদ খান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় সুধীবৃন্দ, 1947 সালের দেশ বিভাগের পরে সেই সময়ে বাঙালিদের মধ্যে প্রথম যে একটি সংগঠিত আন্দোলন সংগ্রাম রচিত হয়েছিল সেটি 1952 সালের সেই ভাষা আন্দোলন। আমি আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সময় যারা আমাদের এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, সেই সময় বীর শহীদদের, তাদের আত্মার কামনা করছেন। প্রিয় সুধীবৃন্দ, আমাদের যে 1971 সালে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধের সোপান রচিত হয়েছিল 1952 সালে। 1952 সালে আমরা বুঝতে পেরেছিলাম সংগ্রাম করলে, রাজপথে জীবন দিতে পারলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা স্বাধীন করতে পারব। সেই অভিজ্ঞতা থেকে, সেই অনুপ্রেরণা থেকে পরবর্তীতে আমাদের এই বাংলাদেশ স্বাধীনের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা যুদ্ধ আমরা রচিত করতে পেরেছিলাম, স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম। প্রিয় ভাইরা, বাংলাদেশ সারা পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ আছে, আমার জানা নেই ভাষার দাবিতে নিজের মায়ের ভাষার কথা বলার জন্য কোন জাতি এত রক্ত দিয়েছে কিনা। দুঃখজনক সত্য, আমাদেরকে যে কোনো যৌক্তিক দাবি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়। তার ধারাবাহিকতায় আমরা মহান মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে, যখনই এই বাংলাদেশে কোন স্বৈরাচার ফ্যাসিস্ট আমাদের পর চেপে বসেছে, তখনই আমরা প্রতিবাদ করতে শিখেছি। সেই প্রতিবাদও শিখেছি 1952 সালে সেই শহীদদের কাছ থেকে। প্রিয় ভাইরা, সর্বশেষ গত 15.5 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এত নির্যাতন নিপীড়নের পরেও আমরা থেমে থাকিনি। একদিকে রাষ্ট্রযন্ত্র, অন্যদিকে ফ্যাসিস্টদের সেই মরণ কামল, সেখান থেকে আমাদেরকে আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হতে আমরা পারিনি। আমরা এগিয়ে চলেছি সেই ফ্যাসিস্টদের পতনের জন্য। সর্বশেষ গত জুলাই আগস্টের ছাত্র জনতা সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে ফ্যাসিস্ট করতে পেরেছি। তাই আসুন আজকে এই ভাষা দিবসে আমরা সবাই এখান থেকে শপথ নিয়ে ফিরে যেতে চাই, যারা এখনো বাংলাদেশের গণতন্ত্রের স্মৃতি লিখেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। কোন শক্তি আমাদের গণতন্ত্রকে আর কেড়ে নিতে পারবে না, আমাদের ভোটাধিকারকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। সেরকম একটি প্রস্তুতি নিয়ে, সেরকম একটি শপথ নিয়ে আমরা আসুন
আমরা আমাদের ঘরে ফিরে যাই, তাহলে সেই 1952 সালে সে ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ আমাদের জুলাই আগস্টের বিপ্লব বৃথা যাবে না, তাদের রক্ত বৃথা যাবে না। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।